নগরবাসীর পানির চাহিদা মেটাতে এলাকা ভিত্তিক পাম্প স্থাপন করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। কথা ছিল এই পাম্পের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে যাবে পানি। সেই লক্ষ্যে পাম্পগুলোতে পানির সংযোগ দিলেও তা আর সবার ঘরে পৌঁছায়নি। এমন পরিস্থিতিতে নিজেদের ইচ্ছে মতো লাইন স্থাপন করে বাড়ির পানির যোগান দিচ্ছেন এলাকাবাসী। এই পাম্পের যে দায়িত্ব আছে সেই এই লাইনগুলো আর কি জয়েন দেয় 7,000 করে টাকা নিয়ে। কার্ডটা বৈধ হচ্ছে আর কার্ডটা বৈধ হচ্ছে না সেটা আসলে আমি বলতে পারতাছি না। প্রভাবশালী লোক আছে এইগুলোর মাধ্যমে আর কি তারা তাদের নিজের মতো নিয়ে নেয় আর কি। অবৈধ পথেও যারা পানির যোগান দিতে পারেননি তারা মাটি খুঁড়ে তলদেশে বসিয়েছেন সাবমার্সিবল পাম্প। যদিও সিটি কর্পোরেশন এলাকায় তা অবৈধ। নিয়মনীতির তোয়াক্কা না করেই কেউ কেউ ভূগর্ভস্থ থেকে পানি তুলে করছেন ব্যবসাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলছে নগরীর 85% মানুষই এই ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীল। মানুষের ব্যবহারের পানির তথ্য পাওয়া গেলেও এই অঞ্চলের শিল্প প্রতিষ্ঠানগুলো ভূগর্ভস্থল থেকে যে বিপুল পরিমাণ পানি উত্তোলন করছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। এমন বাস্তবতায় প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে পানির স্তর। সিটি কর্পোরেশন হওয়ার 1 যুগ পেরিয়ে গেলেও নগরবাসীর পানির নিশ্চয়তা দিতে পারেনি সংস্থাটি। তথ্য বলছে নগরীর প্রায় 50 লক্ষ বাসিন্দাদের মধ্যে বৈধ পানির লাইনের সংখ্যা মাত্র 20,000, যা মোট চাহিদার 2 থেকে 3%। ফলাফল, অবৈধভাবে বাধ্য হয়েই পানি উত্তোলন করছে নগরবাসী। এতে একদিকে যেমন হুমকির মুখে পড়ছে পরিবেশ, আর অন্যদিকে বিপুল পরিমাণে রাজস্ব হারাচ্ছে সরকার। জলবায়ু নিয়ে গবেষণা সেন্টার সিসিটিভির অনুসন্ধানে উঠে এসেছে এরই মধ্যে পানির অপব্যবহারের মাশুল গুনতে শুরু করেছে গাজীপুরবাসী। আর নগরীর মাস্টার প্ল্যানের দায়িত্বে থাকা ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে আশপাশের নদীর পানি পরিশোধন করে তা কাজে লাগানোর বিকল্প নেই। পানির লেয়ার যদি নিচে নেমে যায় তাহলে সবচেয়ে বড় যে সমস্যা হবে সেচের পানির ঘাটতি হবে। সেচের পানির ঘাটতি মানেই আমার খাদ্য নিরাপত্তা ব্যাঘাত ঘটবে। আন্ডারগ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ড না করে সারফেস ওয়াটার আমরা মেঘনা থেকে আনতে বলছি। আমরা এই একটা জায়গায় এসে ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট করে ওখান থেকে সাপ্লাই পানি হবে। দেরিতে হলেও বিষয়গুলো আমলে নিয়েছে বর্তমান নীতি নির্ধারকরা। নিজেদের ব্যর্থতা স্বীকার করে নগরের পানির দায়িত্ব নিতে শীঘ্রই ওয়াসা স্থাপনের পরিকল্পনার কথা জানান নগর প্রধান। ওয়াসা করার জন্য প্রাথমিক একটা আলোচনা চলছে। আমরা মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা প্রেরণ করবো। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিচ্ছি, তারপরে বাকিটুকু সরকারের সিদ্ধান্ত। সাধারণত কোনো অঞ্চলের পরিবেশ রক্ষায় ভূপৃষ্ঠে পানির প্রয়োজন 7 থেকে 16%। তবে আরডিআরসির গবেষণা বলছে গাজীপুরের ভূপৃষ্ঠে পানির পরিমাণ মাত্র 3.2%। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।